এখন তোমার ভাগ্যে এখানে বাধা থেকে আমাকে বিজয়ী হতে দেখাটা লেখা রয়েছে। তাহলে কি আর করা যাবে কৃষ্ণ? কিন্তু চিন্তা করো না, বড় ভাই বলো না আমাকে, তাই তোমার স্বপ্ন আমি পূরণ করব। এখন তোমার কল্পনাতে রাধার সাথে ওই দোলায় তুমিই বসো, তাও নারায়ণের স্বরূপ হয়ে। কিন্তু এখন নিজের রাধার সাথে আমি বসবো ওই দোলাতে। আর তুমি কিচ্ছু করতে পারবে না। যদি এই বাঁধনে তোমার কষ্ট হয়ে থাকে কৃষ্ণ, তাহলে একটু আলগা করে দেব। আরে না না, আপনি কেন কষ্ট করছেন? এমনিতেও মায়ের বাঁধনে সন্তানের কখনো কোনো কষ্ট হয় না। আপনি যা বলছিলেন সেটা বলুন না, আমার শুনতে খুব ভালো লাগছিল। মেনে নিলে হার এত তাড়াতাড়ি? আরে 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 কৃষ্ণ, কতটা ভুল ভেবেছিলাম আমি তোমার বিষয়ে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো ভেবেছিলাম তোমার এতটুকু হলেও সাহস আছে যে তুমি প্রতিযোগিতায় অংশ নেবে, কিন্তু হয়ে গেছে বড় ভাই। মনে হচ্ছে বারবার হেরে যাওয়ার পরে জেতার ইচ্ছেটাই চলে গেছে আপনার। আমি তো বাধা আছি, কিন্তু আপনার হাত আর সুযোগ দুটোই খোলা। তাহলে প্রতিযোগিতায় গিয়ে জেতার বদলে আমার সাথে ঝামেলা করে নিজের সময় কেন নষ্ট করছেন সেটাই বুঝতে পারছি না। আমি প্রতিযোগিতায় তোমাকে হারিয়ে নিজের রাধার সাথে ওই দোলায় বসতে চাই, ব্যাস। সত্যি শুধু এটাই তো? অন্য কিছু নেই তো মনে? তোমাকে পরাস্ত করা ছাড়া আমার মনের মধ্যে আর কি বা থাকতে পারে কৃষ্ণ? শুনুন বড় ভাই, যদি আপনার মনে হয় যে কেউ আমাকে বেঁধে দেবে আর আমি বাধা পড়ব আর এইভাবে নিজের হার মেনে নেব, তাহলে হয়তো আপনি আমাকে এখনো চিনতে পারেননি। আমি এখানে এই স্থানে বন্দী আছি কারণ আমার মা আমাকে এখানে থাকার জন্য আদেশ করেছেন। আর যদি আপনার মনে হয় যে আপনি এই প্রতিযোগিতায় জিতে যাবেন, তাহলে আপনাকে বলে দিই, আপনার ভাবনা একেবারেই ভুল। মনে রাখবেন, রাজ্য অভিষেকের আগেই নিজেকে রাজা মনে করে নেওয়া মূর্খতার পরিচয়। আপনি কি এতই মূর্খ? না তো, আমারও মনে হয় না। আসলে আপনার কাছে এমন আশা করিনি আমি। আশা তো এবার তোমার ভঙ্গ হবে কৃষ্ণ, কারণ আমি বর্ষণার সিংহাসনে তখনই বসতে পারবো যখন তোমার বিনাশ হবে। এই বছরের দেবোত্থান উৎসবের প্রথম প্রতিযোগিতা শুরু হওয়ার সময় এসেছে। আর এই খেলার প্রথম দুই প্রতিযোগী বর্ষণা আর বৃন্দাবন। আর এই খেলার প্রথম পর্ব হলো পিট্টু প্রতিযোগিতা।
যশোদা, আমাদের কৃষ্ণ কোথায় গেল? আমাদের বলরাম আছে তো, ও কি কারোর থেকে কম নাকি? ওই জেতাবে আমাদেরকে। প্রতিযোগিতা শুরু হোক। এবার কৃষ্ণ না নিজের মায়া প্রয়োগ করতে পারবে আর না এখানে আসতে পারবে। বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি, তাই তো? তাহলে আজ আরেকটার সমাধান করুন। বলুন, আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু? বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক ধরেছেন আপনি। সেই বস্তু হলো সময়। কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু? উত্তর হলো সময়ের সম্মান। যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায়। সংসার তার গুণের কদর করে, তাকে মাহাত্ম্য দেয়। আর যে ব্যক্তি সময়ের মাহাত্ম্যকে সম্মান করে না, বুঝতে পারে না, কারণে অকারণে তার অপমান করে, সংসার তাকেই ভুলে যায়। এই জন্য সময়কে সম্মান করুন, তা নষ্ট করবেন না। কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। বর্ষনা আর বৃন্দাবনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেখা যাক কোন দল বিজয়ী হয়। বলরাম, অতি উত্তম। দেখা যাক আর কতক্ষণ আয়ান আয়ান বলে উৎসাহ দেবে। আয়ান 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 আয়ান। বর্ষনাবাসী দারুণ প্রদর্শনের সাথে এই প্রতিযোগিতায় এগিয়ে চলেছে।